আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন কাউকে দাওয়াত দিতে যাই সেই সময় আমরা শুধু এটা ভাবি যে কি করে তার এই খারাপ গুণটা বা কি করে আমার সামনের ভাইয়ের যাকে আমি দাওয়াত দিচ্ছি তার এই খারাপ অভ্যেসটা বদলে ফেলব। অথবা আমরা কখনো কখনো এটা মনে করি দাওয়াত দেওয়ার সময় আই এম ফার মোর বেটার দেন দিস গাই। এগুলো সবই দাওয়াত ছাড়া অন্য কিছু, দাওয়াত নয়। দাওয়াত মানে আপনি আল্লাহর সাথে তার একটা রুবারু করাবেন। দাওয়াত মানে আপনি তাকে লা ইলাহা ইল্লাল্লাহটা বোঝাবেন। দাওয়াত মানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বোঝাবেন। দাওয়াত মানে হলো আল্লাহর সাথে তার একটা কানেকশন করাবার আপনি চেষ্টা করবেন। দাওয়াত মানে হলো আল্লাহর যে জাতটা আছে সেই জাতের সাথে আপনি তার একটা পরিচয় করিয়ে দেবেন আল্লাহর জাতের সাথে। দাওয়াত মানে হলো তাকে খারাপ থেকে ভালোর পথে হিকমার সাথে ডাকা। কিন্তু এগুলো দেখি না আমরা দাওয়াতি ফিল্ডে। দাওয়াতি ফিল্ডে আমরা দেখতে পাই যখন আমার সামনে কেউ কিছু ভুল করে তখন আমরা তাকে খুব বাজেভাবে সেই কথাটাকে বলি। অথবা তখন যেন মনে করি যে এই গুনাহটা তো আমি করি না, তার মানে একে ঝাড়া যাবে। আরও এক্সপ্লেন করে যদি বলি তাহলে ব্যাপারটা এরকম যে লেট সাপোজ আই ডোন্ট স্মোক। এখন আমার সামনে কেউ একজন স্মোক করছে, আমি সেটাকে দেখে তো ভীষণ রেগে যাব এবং আমি তাকে যা মন তাই বলবো ইন দ্য নেম অফ দাওয়া। কারণ আমি স্মোক করি না, কিন্তু আমি সুদ খাই। এখন সামনের জন যে সুদ খায় না সে আবার তখন ভাবছে এর ব্যাটা তো সুদ খাই, একে এবার আমি একটু ঝাড়ি ইন দ্য নেম অফ ইসলাম অর ইন দ্য নেম অফ দাওয়া। এগুলো সিস্টেম না তো। নো ওয়ান ইজ পারফেক্ট। হ্যাঁ, যেগুলো মেজর সিনস, যে ইমাম আজ-জাহাবি বলেছেন 70 to 80, এগুলোকে অবশ্যই আমাদেরকে যে কোনো মুহূর্তে ত্যাগ করতে হবে। আর সেই ত্যাগ করাতে যদি আমাদের কষ্ট হয় আমরা উই উইল কিপ অন ট্রাইং, উইল নট ফেল ইনশাআল্লাহ। আল্লাহ উইল নট ফেল আস। কিন্তু যেটা আমার আজকের কথা, আজকে যেটা আমি বলতে চাই আপনাদের সবাইকে, যে দাওয়াত মানে কিন্তু কারোর ভুলটাকে শুধরে দেওয়া নয়। দাওয়াত মানে হলো সে যেই ভুলটা করছে সেটা যে আসলেই ভুল সেটা তাকে বুঝিয়ে দেওয়া। আর এমন করে বোঝানো যাতে সে আসলেই বুঝতে পারে। এমন যেন না হয় যে আমরা তাকে বোঝানোর নাম করে তাকে অপমান করছি, আমরা তাকে বোঝানোর নাম করে তার উপর ফোর্স করছি, আমরা তাকে বোঝানোর নাম করে তাকে যা মন তাই বলছি। নো নো, দিস ইজ নট দ্য ওয়ে। কারণ আপনি তো ওই হাদিসগুলো খুব সুন্দর মতোই জানেন যে এক ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তারপরে রাস্তার পাশে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় পড়েছিল। সেই সময় তার প্রচুর মায়া হলো কুকুরটাকে দেখে, এবং শুধু এইটা দেখে, শুধু এই এই তৃষ্ণার্ত কুকুরটাকে দেখে ওর এত মায়া হলো যে ও যেমন তেমন করে ম্যানেজ করলো একটু জলের, তারপরে সেই জলটা দিল কুকুরটাকে, তার তৃষ্ণার্ত নিবারণ হলো। এখন আল্লাহ তাআলা বলছেন যে এর জন্য আমি একে মাফ করে দিলাম, সমস্ত কিছু মাফের এইটুকুর জন্য। এরপরে আপনি দেখুন আরও একটা হাদিস আমরা জানি, এক ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, রাস্তার মাঝে কিছু একটা অবস্টাকেল ছিল, সেটাকে তিনি সরিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন আমি এর জন্য একে ক্ষমা করে দিলাম। নাও মাই কোয়েশ্চেন টু ইউ, আপনি কি করে জানলেন আপনি যাকে অপমান করছেন, আপনি যাকে লাঞ্ছনা করছেন, আপনি যাকে যা মন তাই বলছেন, তার কোনো একটা গুণ আল্লাহ ভালোবাসবেন না, বা তার যে কোনো একটা কারণের জন্য আল্লাহ তাকে মাফ করবেন না? অথবা সব কিছু বাদ দিলাম আমি, আল্লাহ চাইলে তো ক্ষমা করতেই পারেন তাকে। তো আমাদের ভুল একটাই হয় যে আমরা সবসময় জাজমেন্টাল হয়ে যাই। আমরা এটা ভুলে যাই যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি আল্লাহ রব্বুল ইজ্জত, আমরা নয় তো। উই আর নো ওয়ান টু জাজ অ্যাজ এ কমন ম্যান। আমাদের কাজ শুধু এইটুকু যে সত্যের কথাটা প্রচার করা। Our duty is just to spread the news, just to spread the truth, just to spread the what do you call,
দ্য মেসেজেস অফ আল্লাহ অ্যান্ড প্রফেট, দ্যাটস অল। একটা সমস্যা খুব বেশি দেখা যায় এই দাওয়াতি ফিল্ডে, সেটা হচ্ছে আমরা সেই আয়াতটাকে ভুলে যাই সবসময়, যেটা আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে বলেছিলেন, কি, তুমি নম্রভাবে কথা বলো যখন তুমি ফেরাউনকে দাওয়াত দিতে যাচ্ছ। এটা আল্লাহর কমান্ড। আল্লাহ আদেশ করছেন মুসাকে যে ওয়েন ইউ আর গিভিং দাওয়া টু ফেরাউন, দ্যাট টাইম ইউ শুড বি পোলাইট, ইউ শুড বি হাম্বল। এটা আমরা কেন ভুলে যাই? ফেরাউনের মতো এরকম একটা ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা নম্রভাবে কথা বলার জন্য বলছেন, তাও মুসা আলাইসাল্লামকে, যিনি সত্যের পথে আছেন। এই যে এথিক্স, ম্যানার্স, সিভিক সেন্স, এগুলোর খুব অভাব আমাদের জীবনে, এগুলো আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আদব, এগুলো তো নেই আমাদের মধ্যে। আরও একটা হাদিস আপনারা সবাই খুব ভালো মতো জানেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মানে কোমর অব্দি গেড়ে তারপরে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতে বললেন এক মহিলাকে। তো যখন এই ঘটনাটা ঘটছিল, দ্যাট টাইম এক ব্যক্তির গায়ে ওই মহিলার রক্তের কিছু ট্রেসেস এসে লাগলো। তখন উনি বললেন, ছি ছি ছি, এই জাহান্নামের রক্ত আমার গায়ে এসে লাগলো। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন, ওকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ ওকে ক্ষমা করে দিয়েছে এই শাস্তির মাধ্যমে। তুমি কি করে এই কথা বলতে পারলে যে জাহান্নামের রক্ত লাগলো তোমার গায়ে? ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ 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 ডোন্ট জাজ এনিওয়ান অন দ্য বেসিস অফ হোয়াট ইউ সি, অন দ্য বেসিস অফ হোয়াট ইউ হিয়ার। ডোন্ট। ধরুন না, মনে করুন ও কিছু খারাপ কাজ করেছে, তারপরে সে আবার পরে আল্লাহর কাছে টার্ন ব্যাক করে গেছে। এখন কিয়ামতের মাঠে যদি আপনি দেখেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন পুরোপুরিভাবে সব কিছুর জন্য, সে হয়তো এত খাসভাবে তওবা করেছে, তখন আপনার মুখটা কীরকম হবে? মানে সেই সময় আপনি আল্লাহকে কী জবাব দেবেন যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেয়? আপনি যখনই কাউকে জাজ করছেন, তার মানে আপনি তাকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে এখন আর তোর ক্ষমা হবে না, এখন আর আল্লাহ কোনো মতেই তোকে ক্ষমা করবে না। আমি বলে দিলাম মানে আমার কথা শেষ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক এই সমস্ত কথা আমাদের মুখ থেকে বের করা থেকে।